আমার সন্তান কাজ থেকে বাড়িতে ফিরলো, হাতের মধ্যে লাঠি। ও হুজুর, এই সন্তানকে নিয়া আমার এই পুত্র বধূটা বলতেছে তোমার মা আমাকে গালাগালি করেছে, সব সময় গালাগালি করে। আর কত শুনবো, আর কত গালাগালি শুনবো। ছেলের মাথা গরম। এই কথা বলিয়া ছেলেকে যখন চেতায় দিছে, রাগান্বিত করিয়া দিছে, ছেলে কোনো কথা শুনে নাই। না শুনিয়া ছেলে মার কাছে দৌড়ায়া গেছে। দৌড়ায়া যাওয়ার পর মাকে চুলের মুড়ির মধ্যে ধরিয়া উঠানের মধ্যে আইনা ধুম পিটা শুরু করছে। যখন মাকে মারতেছে, বাবা গিয়া ফিরাইতেছে। বাবা যখন ফিরাইতেছে, হুজুরকে আবার ডাক দিয়া বলতেছে, ও হুজুর, আমি যখন ফিরাইতে গেলাম সে তার মাকে সারিয়া এবার আমাকে ধরছে, আমাকে এমন মারছে, মারতে মারতে আমার শরীরটাকে তিতা পুরা দাগ বানায়া ফেলছে। এমন অবাধ্য সন্তান আছে না নাই? রে নবীর উম্মতের দল, হুজুর এই কথা শুনিয়া বলতেছে, আব্বা, যেই ছেলে আপনার সাথে এমন আচরণ করছে আব্বা, তার তো কপাল পুড়িয়া গেছে আব্বা, আপনি তার জন্য বদদুয়া দিয়ন লাগবে না, তার কপাল এমনিতেই পুড়িয়া গেছে। এরপরেও কেমন বাবা দেখেন। বাবা এবার হুজুরকে বলতেছে, ও হুজুর, আমি আমার সন্তানকে বদদুয়া দেই না হুজুর, আমি আমার সন্তানকে বদদুয়া দেই না। আমি চাই আমার সন্তান ভালো থাকুক, আমি চাই আমার সন্তানের কোনো বিপদ আপদ না হোক। এত মারার পর এরপরও বাবা সন্তানকে বদদুয়া দেই না। কিন্তু ও যুবক, মনোযোগ দিয়া শুনো, বাবা বদদুয়া মুখ দিয়া দেওয়া লাগে না। বাবা মায়ের সাথে যদি বেয়াদবিমূলক কোনো আচরণ করো রে বাবা, বদদুয়া মুখ দিয়া লাগে না, বদদুয়া আল্লাহর তরফ থেকে নাজিল হয়ে যায়। ঠিক কিনা বলে? বদদুয়া দেওয়া লাগে। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে। তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে। মা ফিরে কি আর আসবে না, মা ফিরে কি আর আসবে না। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুন
নয়নে তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দু নয়নে আদর সুহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায় আদর সুহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায় আজ তুমি কোথায় হারিয়ে গেলে আজ তুমি কোথায় হারিয়ে গেলে একবারও কি আমায় পড়ে না মনে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দু নয়নে তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দু নয়নে আলহামদুলিল্লাহ মাতা পিতার প্রতি আল্লাহ তাআলা কতটুকু গুরুত্ব দিয়েছেন এটা না শুনলে বুঝতে পারবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন তার বান্দাদেরকে ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে বলেন হে নবী আপনি নির্দেশ দিয়া দেন তোমরা তোমাদের রবের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করিও না আল্লাহ তাআলা প্রথমে নিজের ইবাদতের কথা বলেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ তোমার রবের নির্দেশ তার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করা যাবে কোনো মাজারে গিয়া সেজদা করা যাবে কোনো দরগায় গিয়া পূজা করা যাবে কোথাও কোনো পূজা করা যাবে না কোথাও গিয়া একমাত্র মসজিদ ছাড়া অন্য কোথাও যত মাজার বাজার আছে কোনো জায়গায় গিয়া কোনো সেজদা করা যাবে না ঠিক কিনা বলেন আরে নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদতের কথাটা সবার আগে আনছেন এরপরে দিয়া এখানে আর নামাজের কথা আনে নাই রোজার কথা আনে নাই হজের কথা আনে নাই যাকাতের কথা আনে নাই অন্য কোনো আমলের কথা বলে নাই এরপরে দিয়া আল্লাহ তাআলার ইবাদতের সাথে আল্লাহ তাআলা এবার বলতেছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রভুর নিজের ইবাদতের কথা বলার পরে আল্লাহ তাআলা এক নম্বর সন্তানদেরকে উপদেশ দিতেছেন ও কলাকুপার মুসলমান মনোযোগ দিয়া শুনো রে বাবা এই ওয়াজ এখানে প্রতিদিন হবে না এই মাহফিলের আয়োজন প্রতিদিন হবে না এরে নবীর উম্মতের দল এই জন্য বলি বাবা আল্লাহ তাআলা প্রথম সন্তানদেরকে ডাক দিয়া বলে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো সুবহানাল্লাহ
এক নম্বর নির্দেশ, তোমরা তোমাদের মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। কি ব্যবহার? সৎ ব্যবহার করো। দুই নম্বর নির্দেশ, আল্লাহ তাআলা এবার বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। আল্লাহ তাআলা এবার বলেন, দুই নম্বর নির্দেশ সন্তানরা শুনো। দুই নম্বর হলো, তোমাদের জীবদ্দশায় তাদের দুইজন কিংবা একজন, তাদের দুইজন থেকে একজন কিংবা উভয়জনে যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফিন, তাহলে তাদের সাথে উফ শব্দটা পর্যন্ত বলো না। সুবহানাল্লাহ। এক নম্বর নির্দেশ, বান্দা ও সন্তানরা শুনো, এক নম্বর নির্দেশ হলো মা বাবার সাথে সৎ ব্যবহার করো। দুই নম্বর হলো তাদের জীবদ্দশায় যদি তুমি বেঁচে থাকো, তাদের দুইজন কিংবা উভয়জন যদি বেঁচে থাকে, কোনো কারণে তাদের সাথে উফ শব্দটা পর্যন্ত বলা যাবে না। ঠিক কিনা বলেন? এরে নবীর উম্মতের দল, এরে নবীর আশিক, ও কলাকুপার যুবক, আয় আয়, এই মাহফিল প্রতিদিন চলবে না রে বাবা, এই মাহফিল প্রতিদিন হইবে না। আর কত সময় নষ্ট করবি? দিনের মাহফিলে আইসা দুইটা কথা শোন, দুইটা কথার উপর যদি আমল করতে পারো, এমনও হইতে পারে রে গোলাম, এই দুইটা কথা তোর জীবনটা পরিবর্তন করে দিতে পারে। ঠিক কিনা বলেন? আরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর কথা বলেন, তোমার মা বাবার সাথে তুমি উফ শব্দটা পর্যন্ত বলো না। তিন নম্বর হলো ওয়ালা তানহারহুমা, তাদেরকে দমক দিও না। কি দিও না? দমক দিও না। ও বাবা, বাবা বৃদ্ধ হয়ে গেলে অনেক সময় তারা কথা একটু বেশি বলে। ও আব্বা, ও যুবক ভাই, ও আল্লাহর গোলাম, মনোযোগ দিয়া শুনো বাবা। তুমি যখন ছোট ছিলা, বাবার হাতে ধরে 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 তুমি বাজারে যাইতা। যাওয়ার পর তুমি গিয়া তোমার আব্বাকে জিজ্ঞাসা করতা, আব্বা এই দোকানের নাম কি? আব্বা এই বিস্কুটটার নাম কি? আব্বা এটার নাম কি? আব্বা ওই জিনিসটার নাম কি? তোমার বাবা কিন্তু তোমার এত বারবার বলার কারণে একবারও কিন্তু তোমার বাবা বিরক্ত হয় না। ঠিক কিনা বলেন? সন্তান যখন সাথে যায়, বারবার যখন জিজ্ঞাসা করে, বাবা কি বিরক্ত হয়? হয়নি? বাবা বিরক্ত হয় না। কিন্তু ও যুবক ভাই, মনোযোগ দিয়া শুনো, এই বাবাই যখন আবার বৃদ্ধ হয়, বৃদ্ধ হওয়ার পরে তোমার কাছে আয়েশা বলে, বাবা এই কাজটা এমনি করবি না, ওই কাজটা এমনি করবি না, বলার পর একবার দুইবার তিনবার পর বলার পরে তুমি তোমার বাবাকে কিন্তু ধমক মাইরা দাও, এই যাও এখান থেকে, তোমার কথা আমি শুনতে চাই না, এত কথা আমার কাছে আয়েশা বকবক করিও না, কথা কমায়া বলো, মুরব্বি হইছো, এমন কথা বলে ফেলেনি? বলেনি? আওয়াজ দিয়া বলেন, বলেনি? আরে নবীর উম্মতের দল, তুমি যে সময় ছোট ছিলা, তোমার আব্বা কিন্তু একবারও বিরক্তি সূচক কোনো কথা তোমাকে বলে নাই, বরংস আঙ্গুলে ধরে ধরে তোমাকে শিখাইছে যে বাজান এইটার নাম হলো
বিস্কিট, এইটার নাম জামা, এইটার নাম দোকান, এইটার নাম গাড়ি। বাবা কোনোদিন বিরক্ত হই নাই, কিন্তু সন্তান বড় হওয়ার পরে বাবার সাথে যে বিরক্ত সূচক কথা বলো, এটার জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তানহারহুমা। এটার জন্য আল্লাহ তাআলা বলেছেন ও সন্তান, তোমরা তোমাদের বাবাদের সাথে কখনো ধমক দিয়া কথা বলো না। কি দিয়া? ধমক দিয়া কথা না বলার জন্য বলছে। তাইলে চিন্তা করেন, বাবার সাথে ধমক দিয়া কথা বলা যাবে না। কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ হলো বাবার সাথে ধমক দিয়া কথা বলা যাবে না। এরে নবীর উম্মতের দল, আজকাল দেখা যায় বাবা মায়ের গায়ে হাত তুলতে পর্যন্ত বাবারা, যুবকরা দ্বিধাবোধ করে না। গাড়ির জন্য বাবাকে হাত তুলে, মোবাইলের জন্য ওই বাবার গায়ে হাত তুলতে কোনো দ্বিধাবোধ করে না। ও কলাকুপার যুবক, ও যুবক ভাইয়েরা, আপনাদের আজকের আয়োজন বড় সুন্দর। আজকের এই আয়োজন যুবকদের উদ্যোগে আয়োজন, আবার কবরবাসীর উদ্যোগেও আয়োজন। যারা কবর দেশে চলিয়া গেছে, অনেক যুবক আছে যারা এখানে আয়োজন করছে, আজকে তাদের মা নাই। অনেক যুবক আছে তাদের মা দুনিয়াতে বেঁচে আছে। ও যুবক ভাইরা শুনো রে, কোনো কারণে তোমরা তোমার আম্মা আব্বার সাথে কোনো বিরক্তি সূচক কথা বলো না। যদি বলো, মনে করবা তোমার কপাল পুড়িয়া গেছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। আর যদি পিতা মাতা অসন্তুষ্টি হয়, তাহলে আল্লাহ তাআলাও অসন্তুষ্টি হয়ে যাবে। আরে যুবক আল্লাহর গোলাম, এই জন্য বলি রে বাবা, পিতা মাতার সাথে কখনো বেয়াদবি করবা না। নাগাইশের পীর সাহেব হুজুরের মুখ থেকে শুনেছিলাম একটি ঘটনা। কেমন অবাধ্য সন্তান হইলে বাবার উপরে এমন নির্যাতন করতে পারে, মায়ের উপরে এমন নির্যাতন করতে পারে। হুজুর একদিন মাহফিলের মধ্যে গেছে। মাহফিলের মধ্যে যাওয়ার পর হঠাৎ করে এক বৃদ্ধ লোক আইসা মেহমান খানার মধ্যে ঢুকছে। হুজুরে যেই কামরায় বইসা রইছে, এই কামরার মধ্যে বইছে। আইসা বলতেছে, এখানে কি কোনো নাগাইশের ফিসাব আসেনি? হুজুর কি আসছে? বলতেছে, হ্যাঁ হুজুর আসছে। তুমি কেন আসছো? হুজুর ডাক দিয়া বলতেছে, আমি নাগাইশের ফিসাব। বাবা কেন, কি কারণে আসতো আমাকে বলো। এই বৃদ্ধ বাবা ডাক দিয়া বলে, হুজুর আপনার কাছে আসছিলাম কো হুজুর একটা কথা বলার জন্য। ও হুজুর আপনি কি আমার কথাটা শুনবেন? এবার হুজুর বলতেছে, বলেন। বলে, বাবা এমনিতে বলতে পারবো না, আপনি এই যে আপনার সাথে লোকগুলা আছে এদেরকে একটু দূরে পাঠাইয়া দেন, নির্জনে আপনার সাথে একটা কথা বলি হুজুর। এবার হুজুর চিন্তা করলে কি কথা বলবা। হুজুর সবাইকে ঘর থেকে বের করিয়া দিল। বের করার পর এবার হুজুরকে গিয়া বলতেছে, হুজুর আমি দরজা লাগাইয়া আপনার কাছে আসি। দরজাটা লাগাইছে, লাগাইয়া হুজুরের কাছে গিয়া বলতেছে, হুজুর আপনাকে অনেক মোহাব্বত করি, অনেক আপনার বয়ানও শুনি। ও হুজুর আপনার সামনে আমার পরনের জামাটা একটু খুলি। এবার হুজুর বলতেছে, আব্বা শীতের দিন জামা খুইলা কি করবা? বলতেছে, একটা জিনিস দেখানোর জন্য হুজুর খুলি। বলতেছে, ঠিক আছে খুলেন। উনার গায়ের মধ্যে একটা চাদর ছিল, চাদর
চাদরটা টান দিয়া ফালাইছে, এরপরে দিয়া একটা জাম্পার ছিল, জাম্পারটা ফালাইছে, গায়ে একটা পাঞ্জাবি ছিল, পাঞ্জাবিটা খুলছে, পাঞ্জাবিটা খুলিয়া পিঠটা চিৎ করিয়া হুজুরকে হুজুর পিঠটা দিয়া বলতেছে, হুজুর দেখেন কি অবস্থা আমার পিঠের। হুজুর পিঠের অবস্থা দেখিয়া চিৎকার দিয়া বলতেছে, আব্বা কে আপনাকে এমন আচরণ করলো? আপনার সমাজে কি মানুষ নাই? ও আব্বা আপনার সাথে এরকম ভাবে নির্মম আচরণটা কে করলো? আপনার সাথে এরকম ভাবে জুলুমটা কে করলো? ও আব্বা এ আচরণ করেছে আপনার সমাজে কি কোনো মানুষ নাই? এই কথা বলার পরে ওই মুরব্বি আবার ডাক দিয়া বলতেছে, হুজুর এই সমাজের কেউ করে নাই, এমন একজন করেছে। ও হুজুর যা বলতে পারবো না। এবার হুজুর বলতেছে, আব্বা আপনি আমার কাছে নির্দ্বিধায় বলেন। হুজুরের কাছে ব্যক্তিটা আবার বলতেছে, হুজুর আমার 4টা কন্যা সন্তান ছিল, 4টা কন্যা সন্তানের পর একটা মাত্র ছেলে হয়েছে আমার। আল্লাহর কাছে অনেক আকুতি মিনতি করিয়া চায়া কান্নাকাটি করিয়া একটা ছেলে আনছি। অনেকে আছে না যে 4 ছেলে মেয়ে নাই, আবার মেয়ে আছে ছেলে নাই, আছে না নাই? এমন ভাবে বলতেছে, হুজুর আমার ছেলে হইতো না, কান্নাকাটি করি আল্লাহর কাছে চাইতে চাইতে একটা ছেলে দিছে। ছেলেটাকে আমি অনেক মুহাব্বত করতাম, অনেক ভালোবাসতাম। ছেলে যখন দুনিয়াতে আসলো, ছেলে যখন ছোট টুক টুক করে হাঁটতে পারে, ওই ছেলেটাকে আমি নিয়ে বাজারে যাইতাম, কাঁধে করে করে বাজারে যাইতাম, অনেক মুহাব্বত করতাম, নিজের হাতে গোসল করাইতাম। এমন বাবা আছে না নাই? বাবা সন্তানকে আদর করে কিনা? সন্তানকে এমন আদর করে, সময়ে সন্তানে আইসা বাবার শরীরের মধ্যে কামড় মাইরা দে, তারপরেও কিন্তু বাবা কিছু বলে না, ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, এরে যুবক, এরে কলাকুপার মুসলমান, শুনো 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 কেমন নির্মম ঘটনা, একটু মনোযোগ দিয়া শুনো। এরপরে দিয়া বাবা ডাক দিয়া বলতেছে, হুজুর আমি আমার সন্তানটাকে বাজারে লয়া যাইতাম, নেওয়ার পর আমি নিজের জন্য যদি একটা গামছা ক্রয় করেছি, কিনেছি, আমার সন্তানটা যেন মনে কষ্ট না পায় তার জন্য একটা ছোট্ট গামছা আমি কিনে দিছি। বাবার আওয়াজ থাকেনি? বাবার আওয়াজ থাকে না? আমার সন্তানের জন্য একটা ছোট গামছা কিনা দিছি। আমি যখন বাজারে যাইতাম, বাজারে যাওয়ার পর আমি নিজের জন্য যদি একটা লুঙ্গি কিনেছি, আমার সন্তানের জন্য ছোট একটা লুঙ্গি কিনেছি, যেন আমার সন্তানের মনটা সব সময় প্রফুল্ল থাকে, আনন্দ থাকে। এই কথা বলার পর এই সন্তান আস্তে আস্তে সন্তানটাকে বড় করলাম। বড় করার পর এই সন্তানটাকে বিবাহের উপযুক্ত হইল, বিবাহ করাইলাম। বিবাহ করানোর পর সন্তানের ঘরে একটা নাতি হইছে, আলহামদুলিল্লাহ। নাতি হওয়ার পরে ওই নাতি হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে গেল। ডাক্তারের কাছে নিলাম, ডাক্তার বলতেছে আপনারা এই নাতির তো নিউমোনিয়া হয়ে গেছে। নিউমোনিয়া হয় না? নাতির নিউমোনিয়া হয়ে গেছে, তাকে ঠান্ডার মধ্যে রাখা যাবে না, তাকে নিয়া একটা ঘরের মধ্যে রাখতে হবে যেই ঘরে বাতাস ঢুকে না। এরে নবীর উম্মতের দল, যখন সন্তান এই নাতির কথা শুনলো, বাবা ঠান্ডার মধ্যে রাখা যাবে না, এরপরে যা কি করবে? তারা ছিল গরিব, এমন একটা ঘরের মধ্যে থাকতো যেই ঘরের মধ্যে শুধু মা আর বাবাই থাকতে পারতো। বিবাহ করানোর পর ওই ঘরের মধ্যে আর পুত্রবধূ এবং ছেলে থাকতে পারতো না, তারা থাকতো ছোট ঘরের মধ্যে।
ছোট ঘরের মধ্যে থাকতো, ছোট ঘরের মধ্যে থাকতো। ছোট ঘরের মধ্যে থাকার পরে যখন ডাক্তারে বলছে যে তাকে ঠান্ডার মধ্যে রাখা যাবে না, এবার সন্তানকে বলতেছে, বাজান তুমি তোমার সন্তানটাকে নিয়ে বড় ঘরে থাকো, আমরা বুড়া আর বুড়ি কয়দিন আর বাঁচবো, আমরা খুনা ঘরে থাকতে পারবো, সমস্যা নাই। এই কথা বলার পর যখন সন্তানটাকে নিয়ে থাকতে লাগলো, হঠাৎ করে সংসার চলতেছে। হঠাৎ করে একদিন আসরের পরে বাবা মা বৈশা রইছে, বসার পর ছেলেটা দৌড়ায় আইসা বাবার কাছে বলতেছে, আব্বা ও আব্বা তুমি তো আমাকে এত সুন্দর করে লালন পালন করছো, বড় করছো, ও আব্বা আজকে আমি এটা কি শুনলাম? বলে কি শুনছো বাবা? বলে আব্বা নিজের ইচ্ছায় বিবাহ করি নাই, আপনারা দেখে আমাকে বিবাহ করাইছেন আব্বা। ও আব্বা আজকে যদি তোমার ছেলের বউয়ে বলে তোমাদের সাথে আমি না খাইতাম, আছে না নাই? সন্তানকে কুপরামর্শ দিয়ে আছে না নাই? এই কথা বলার পরে বাবা মায়ের চোখ দিয়ে অজস্রে পানি পড়তেছে। এবার বাবা মা চিন্তা করলো, বাজান আমরা আর কতদিন থাকবো? ও বাজান তোমাদের শান্তিটাই বড় শান্তি, বাজান যাও যাও তোমরা গিয়ে সুখে শান্তিতে বসবাস করো বাজার। তোমার মা একবেলা রান্না করলে আমি 3 বেলা খাইতে পারবো বাজান, যাও যাও তোমরা গিয়া রান্না বাড়া করে তোমরা আলাদা সংসার করে খাও। এককালে সংসার চলতেছে হুজুর, এক পর্যায়ে দেখা যায় আমার ঘরের যে পুত্রবধূটা ছিল সে ছিল খুব খারাপ মানুষ। সে সবসময় তার মায়ের বিরুদ্ধে নানান মিথ্যা অপবাদ দিয়া রাখতো, নানান কথা বলে রাখতো। হঠাৎ করে একদিন আমার সন্তান কাজ থেকে বাড়িতে ফিরলো, হাতের মধ্যে লাঠি। ও হুজুর এই সন্তানকে নিয়া আমার এই পুত্র বধূটা বলতেছে, তোমার মা আমাকে গালাগালি করেছে, সব সময় গালাগালি করে, আর কত শুনবো, আর কত গালাগালি শুনবো। ছেলের মাথা গরম। এই কথা বলিয়া ছেলেকে যখন চেতায় দিছে, রাগান্বিত করিয়া দিছে, ছেলে কোনো কথা শুনে নাই, না শুনিয়া ছেলে মার কাছে দৌড়ায়া গেছে। দৌড়ায়া যাওয়ার পর মাকে চুলের মুড়ির মধ্যে ধরিয়া উঠানের মধ্যে আইনা ধুম পিটা শুরু করছে। ও হুজুর আমি বাড়িতে ছিলাম না, আমি বাড়িতে না থাকার কারণে সে তার মাকে ইচ্ছা মতো পিটাপিটি করছে। ও হুজুর আমি যখন যাইলাম গিয়া দেখি সে তার মাকে মারতেছে, মাকে মারতেছে। আমি সহ্য করতে পারি নাই, আমি বাবা সহ্য করতে পারি নাই, আমি দৌড়ায় গেছি। আমি গিয়া বলতেছি, ও বাবা তুই তোর মাকে কিভাবে মারতেছি, তুই কার গায়ে হাত তুলতেছিস রে বাবা? রে বাবা তুই যার গায়ে হাত তুলতেছিস সে তো তোর গর্ভধারিণী মা, তুই কিভাবে পারোস যে তোর মায়ের গায়ে হাত তুলতে? ও কলাকুপার মুসলমান যারা এখনো দৌড়াদৌড়ি করতেছ চলে আসো বাবা। ও যুবক ভাই মন লাগায়া শুনো, যখন মাকে মারতেছে বাবা গিয়া ফিরাইতেছে, বাবা যখন ফিরাইতেছে হুজুরকে আবার ডাক দিয়া বলতেছে, ও হুজুর আমি যখন ফিরাইতে গেলাম সে তার মাকে সারিয়া এবার আমাকে ধরছে, আমাকে এমন মারছে, মারতে মারতে আমার শরীরটাকে তিতা পুরা দাগ বানায়া ফেলছে। এমন অবাধ্য সন্তান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এরে
নবীর উম্মতের দল এমন ভাবে মারছে, বাবাটাকে মারতে মারতে পিঠের মধ্যে গরুরে ফাজুন দিয়া বাইরাইলে যেরকম ভাবে দাগ পড়ে যায় এরকম ভাবে বাবার গায়ে দাগ পইরা গেছে। রে নবীর উম্মতের দল, হুজুর এই কথা শুনিয়া বলতেছে, আব্বা যেই ছেলে আপনার সাথে এমন আচরণ করছে আব্বা, তার তো কপাল পুড়িয়া গেছে আব্বা, আপনি তার জন্য বদদুয়া দিয়ন লাগবে না, তার কপাল এমনিতেই পুড়িয়া গেছে। এরপরেও কেমন বাবা দেখেন, বাবা এবার হুজুরকে বলতেছে, ও হুজুর আমি আমার সন্তানকে বদদুয়া দেই না হুজুর, আমি আমার সন্তানকে বদদুয়া দেই না, আমি চাই আমার সন্তান ভালো থাকুক, আমি চাই আমার সন্তানের কোনো বিপদ আপদ না হোক। এত মার মারার পর এরপরও বাবা সন্তানকে বদদুয়া দেই না। কিন্তু ও যুবক মনোযোগ দিয়া শুনো, বাবা বদদুয়া মুখ দিয়া দেওয়া লাগে না। বাবা মায়ের সাথে যদি বেয়াদবিমূলক কোনো আচরণ করো রে বাবা, বদদুয়া মুখ দিয়া লাগে না, বদদুয়া আল্লাহর তরফ থেকে নাজিল হয়ে যায়। ঠিক কিনা বলে? বদদুয়া দেওয়া লাগে? বদদুয়া দেওয়া লাগে না, বদদুয়া আল্লাহর তরফ থেকে নাজিল হয়ে যায়। কারণ কি? কারণ হইল আল্লাহর রাসূল বলেছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহর রাসূল বলেন, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আর পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। ঠিক কিনা বলেন? রে নবীর উম্মতের দল, এই জন্য বলি রে বাবা, এই যুবক ভাইদের উদ্যোগে যে মাহফিল, যুবক ভাইয়েরা মনের কান লাগায়া শুনো, মা বাবার সাথে কখনো বেয়াদবি করবা না। তুমি যদি কোটি টাকার মালিক হয়ে যাও, আর যদি মা বাবার দোয়া তোমার উপর না থাকে, কোটি টাকার মালিক হয়েও কোনো লাভ নাই। আর যদি তুমি 1 টাকারও মালিক না হও, মা বাবার দোয়া যদি তোমার উপর থাকে, তুমি বড় কামিয়াবি হয়ে যাইবা। ঠিক কিনা বলেন? মা বাবার দোয়া লইয়া বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়ে গেছেন। মা বাবার দোয়া লইয়া আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়ে গেছেন। আরে নবীর উম্মতের দল, মা বাবার দোয়া ছাড়া আল্লাহর ওলি হইতে পারবা না, মা বাবার দোয়া ছাড়া নেক সন্তান হইতে পারবা না, মা বাবার দোয়া ছাড়া জান্নাতে যাইতে পারবা না। ঠিক কিনা বলেন? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ছোট্ট শিশু বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ঠিক কিনা বলেন? মায়ের দোয়া দরকার আসেনি। ছোট্ট একটি ঘটনা বলে শেষ করে দেব, হুজুর আইসা পড়ছে, আলোচনা আর লম্বা করব না। মা বাবার দোয়া লইতে হবে। আল্লাহ তাআলা যেই কথাটা বলছিল, আমি 3টা কথা বলেছিলাম। 1 নম্বর হলো মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে। 2 নম্বর হলো তাদের 2 জনের একজন যদি জীবিত অবস্থায় তাদেরকে যদি পাও, তাদের সাথে উফ শব্দটা বলা যাবে না। 3 নম্বর হলো তাদেরকে ধমক দেওয়া যাবে না। তাহলে তাদের সাথে কি করবা?
এবার কি করবেন যে এই তিনটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। কি করবেন? এতক্ষণ তো খালি করা যাবে না বলছেন, কি করবা বলো? আল্লাহ তাআলার কোরআনের নির্দেশ। আল্লাহ তাআলা এবার বলেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের মাতা পিতার সাথে সম্মানজনক আচরণ করো। কি জনক? তোমরা তোমাদের মাতা পিতার সাথে সম্মানজনক আচরণ করো। 4 নম্বর হলো সম্মানজনক আচরণ। এবার হলো 5 নম্বর। এরে কলাকুপার মুসলমান, মনের কান লাগায়া শুনো, এরে নবীর উম্মতের দল। 5 নম্বর হলো 5 নম্বর কথাটা হলো ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমরা তোমাদের মাতা পিতার সাথে নিজের ডানাগুলা বিছায়া দাও। শুধু কেমন সম্মান করবা? এরে যুবক, মনের কান লাগায়া শুনো, কেমন সম্মানজনক আচরণ করবা এমন ভাবে করতে হবে নিজের ডানাগুলা মা বাবার সামনে বিছায়া দিতে হবে। তারপরেও মা বাবার হক আদায় করা যাবে না। এরপরে 6 নম্বর হলো যাদের মা বাবা দুনিয়াতে আছে আলহামদুলিল্লাহ, যাদের নাই তাদের জন্য একটা দোয়া আছে, এই দোয়াটা করবা। দোয়াটা হইল ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করবা, বলে কেমন দোয়া? আল্লাহর কাছে বলবা ওগো দয়ার মালিক, ও আল্লাহ, আমার মা আমার বাবা আমাদের জীবদ্দশা আমাদেরকে যেভাবে লালন পালন করেছে, ও আব্বা আব্বা আম্মা আমার সাথে যেরকম ভাবে লালন পালন করেছে, ও গো আল্লাহ, আমার আম্মা আব্বাকেও তুমি কবরের মধ্যে সুখে শান্তিতে রাখো। আমার আব্বা আম্মাকেও তুমি কবরের মধ্যে সুখে শান্তিতে রাখো। যদি এরকম ভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করো, যাদের মা বাবা নাই তারা কবরে শুয়া শুয়া তোমাদের এই দুয়ার প্রত্যাশায় আছে। এই দোয়া করলে আল্লাহ তাআলা হয়তো তাদেরকে জান্নাত দান করতে পারে। ঠিক কিনা বলেন? এই জন্য বলি বাবা, মা বাবার হক আদায় করা যাবে না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হজের মধ্যে গেছে। হজের মধ্যে যাওয়ার পর হজের মধ্যে গিয়া দেখে এক যুবক, সে তার মাকে কাঁধে করে 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 নিয়ে তাওয়াফ করতেছে। বলেন সুবহানাল্লাহ। নেক কাজ নেই? হজের মধ্যে গিয়া তাওয়াফ করতেছে, মাকে কাঁধে লইয়া লইয়া তাওয়াফ করতেছে। এবার আব্দুল্লাহ ইবনে উমরকে দেখে বলতেছে, ও উমর, ও ইবনে উমর, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলতেছে, এরে যুবক, তুই তোর মায়ের হক আদায় করতে পারস নাই। তুমি মনে করছো কি একদিন তোমার মাকে তাওয়াফ করিয়া তুমি তোমার মায়ের হক আদায় করে ফেলবা? ওরে যুবক, না না, তোমার মা যে তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই প্রসব বেদনাটা উঠেছিল, একদিনের বেদনার সম পরিমাণ হক তুমি যুবক আদায় করতে পারো না। চিন্তা করছে? একদিনের হক আদায় করতে পারো নাই, আর তুমি মনে করছো তুমি তোমার বাবা মায়ের হক তুমি আদায় করে ফেলবা। এই জন্য বলি, ও কলাকুপার মুসলমান, ও যুবক ভাইয়েরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও পুত্র বধূ যারা আছো, মনের কান লাগায়া শুনো।
শ্বশুর শাশুড়ির খেদমত করবা। শ্বশুর শাশুড়ির খেদমত যদি করে তোমার জীবন যাপন পরিচালনা করতে পারো, দেখবা তুমিও যেদিন শ্বশুর শাশুড়ি হইবা তোমার খেদমত তোমার ছেলের বউয়েরা করবে। আর যদি মনে করো তুমি শ্বশুর শাশুড়ির খেদমত করবা না, তাহলে কপালের মধ্যে লিখে রাখো, ডায়েরির মধ্যে লিখে রাখো, যেদিন তুমিও শ্বশুর শাশুড়ি হইবা ওই দিন তুমি যেরকম ভাবে তোমার শ্বশুর শাশুড়ির সাথে যে আচরণ করছো ওই আচরণটা তোমার কপালেও আসবে। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেই আম্মা জানেরা আছে, মা বোনেরা আছে, তাদেরকে বেশি বেশি করে শ্বশুর শাশুড়ির খেদমত করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। যুবক ভাইয়েরা যারা আছে তারা সঠিক বুঝটা বুঝে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। যাদের আম্মা আব্বা কবর দেশে চলে গেছে আল্লাহ তাআলা তাদের সকলের কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।